আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস 2007-এ খুবই গুরুত্বপূর্ণ তিনটি ফিচার নিয়ে আলোচনা করব। সেটা হলো ফাইন্ড, রিপ্লেস এবং গো টু। তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যখন আপনার একটা ডকুমেন্টস 400-500 পাতা হয়ে যাবে, তো তখন আপনাকে সচরাচর কোনো কিছু খুঁজতে গেলে অবশ্যই আপনাকে সেটা ফাইন্ড করে খুঁজে বের করতে হবে। যদি কোনো টেক্সট রিপ্লেস করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিপ্লেসমেন্টের বিষয়টাও জানতে হবে। এরপরে আপনাকে যদি কোনো স্পেসিফিক কোনো লাইন বা পেজে যাওয়ার জন্য আপনাকে গোট ইউজ করতে হবে। তো চলুন আমরা এই বিষয়টাই প্র্যাকটিক্যালি দেখে আসি। আমরা ওপেন করছি, ওয়ার্ড ওপেন করে নিলাম। আমাদের এখানে ড্যামি টেক্সট কিছু দরকার, তো আমরা গুগলে যে কিছু ডামি টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে আমরা এই লেখাগুলো এখান থেকে কপি করে নিই, সিলেক্ট করে কপি করে নিচ্ছি। লক্ষ্য করুন এখানে কোনো ফর্মেট দরকার নেই, আমরা শুধু টেক্সটগুলো নিয়ে নিলাম। এখানে যদিও ফরম্যাটটা ধরে আছে, আমাদের ফরম্যাট দরকার নেই। এখানে লক্ষ্য রাখুন, এখানে একটা পেজেই যদিও হয়ে গেছে, আমাদেরকে আরও অনেকগুলো পেজে এটা আমরা নিয়ে নিব। সেভ দিচ্ছি। দেখুন, খেয়াল করুন আমাদের এখানে কিন্তু 40টা পেজের মতো হয়ে গেছে, 39টা পেজ। ঠিক আছে, তো আমরা উপরে যাচ্ছি। দেখুন এখানে এখন এখানে 40টা পেজ। আমি যদি এখন যেটা প্রথম যেটা করব, ফাইন্ড, যদি আমরা এখানে ফাইন্ডে কাজ করতে চাই, তো আমি চাচ্ছি যে এখানে এই যে লোরেম বা স্পাম, এই যে টেক্সট, এই শব্দটা এখানে কতগুলো আছে। তো এইটা এখানে যেটা করতে হবে, আপনি এই লেখাটা কপি করে নিতে পারেন। এরপর এখানে এই যে ফাইন্ডে ক্লিক করতে পারেন এই যেখানে, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ যদি প্রেস করেন, তারপরে কোনো সমস্যা নেই। এখানে এসে এখন এই যে লোরেম, এখানে ফাইন্ড হোয়াট, আমি এখানে বলছে যে আপনি আসলে কি খুঁজতে চাচ্ছেন। তো আমি এখানে বলে দিলাম যে আমি লোরেম শব্দটাকে খুঁজবো। এখানে কিছু অপশন আছে, দেখুন এখানে এই সার্চ অপশনের, যেহেতু এটা ফাইন্ড মানে সার্চ, এখানে সার্চ করে বের করবে। কি বের করবে এখানে তার এই যে ম্যাচ কেস, তো এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে অবশ্যই সে কী করবে, এই লোরেম এখানে আপনি যা লিখেছেন সেটাকে সে ফুল ম্যাচ করবে, তারপরে সে এটা পেলে আপনাকে রেজাল্টে আনবে। এরপরে আছে ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, মানে পুরো ওয়ার্ডস আপনাকে খুঁজে দেবে। তারপরে উইল্ড কার্ড, সাউন্ড লাইক, এগুলো দরকার নেই। ফাইন্ড অল ওয়ার্ড ফর্মস ইংলিশ, এগুলো দরকার নেই। আচ্ছা, এরপরের হাইলাইটেড অল, হাইলাইট অল, এখানে যদি হয়, এই যে এখানে লক্ষ্য করুন এটা কিন্তু হাইলাইট হয়ে গেল। ক্লিয়ার হাইলাইটে এখানে দিয়ে দিলাম। তো এরপরে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট, এটা এই ডকুমেন্টস, এই ফাইন্ড ইন করলো। কারেন্ট সিলেকশন, কোনো সমস্যা নেই। এই যে এখানে যে লেখাটা আমরা সিলেক্ট করেছি এটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা ফাইন্ড নেক্সট দিলে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন আরেকবার আমরা ওপেন করছি, কন্ট্রোল এফ দেই। আচ্ছা, এরপরে এখন যদি আমরা এখানে লোরেম এই যে ফাইন্ড নেক্সট, এখানে আমরা সিলেক্ট করতে করতে নিচের দিকে যাবে, এটা আমরা লেস করে দিলাম। আচ্ছা, এরপরে ফরম্যাট, ফন্ট, প্যারাগ্রাফটা, এগুলো খুব বেশি দরকার নেই, যেহেতু আমরা এখন আপাতত বেসিক লেভেলে আছি। এখন এই যতবার আপনি ফাইন্ড নেক্সট দিবেন ততবারই হবে। এখান থেকে যেহেতু আমরা এখানে হাইলাইট অল করলে সবগুলো এখানে হাইলাইট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো হাইলাইটই আছে, এবং এখানে সেখানে বলে দিচ্ছে ওয়ার্ড হাইলাইটেড কতগুলো। এখানে দেখুন হাইলাইটেড 741টা আইটেম এখানে এই লোরেম দিয়ে সে পেয়েছে। এখন এখানে যদি ক্যালকে আমরা ম্যাচ কেস দিয়ে দিতাম, এরপরে যদি হাইলাইট করে দিই, তাহলে কত, 702টা।
এখন এখানে যদি আমরা এক ছোট কেস সেন্সিটিভ দিয়ে দিলাম, দেখুন এখানে লোরেম, এখন আমরা হাইলাইট করি, দেখুন কয়টা, শুধুমাত্র 39টা আইটেমকে সে হাইলাইট করতে পারছে। তার মানে এখানে আমরা যে বলে দিয়েছি এখানে কেস কেস মিলতে হবে। কেস মানে কি, আমরা কেসের একটা ক্লাস করেছিলাম যে আপার কেস লোয়ার কেস এই বিষয়গুলো। এখানে দেখুন এই যে এই সেন্টেন্সের কেস মিলবে, তো সেক্ষেত্রে এটা টিক দিলে পুরোটুকু মেলার পরেই শুধু এটা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে। তো এই হলো বিষয় ফাইন্ডের ব্যাপার। এরপরে আছে আমরা এখন দেখব রিপ্লেস। দেখুন এখানে এই যে লোরেম আছে, তো আমরা এই লোরেমটাকে লোরেম বাই লোরেম স্প্যাম যে আছে, এটা যতটুকু পাবে এইটাকে আমরা অনলাইন স্কুল করে দেব। লক্ষ্য রাখুন এখানে কন্ট্রোল এফ দিয়ে এটা নিয়ে আসতে পারেন, অথবা এখানে যে ফাইন্ডের নিচেই দেখুন রিপ্লেস। আচ্ছা, এখন এখানে বিষয় আছে, রিপ্লেস করতে গেলেও আপনাকে ফাইন্ড হোয়াট, মানে আপনি কি ফাইন্ড করছেন, এরপরে আপনাকে সেই টেক্সটটা কি দিয়ে আপনি রিপ্লেস করছেন। আমরা এটা ম্যাচ কেস তুলে দিলাম। লক্ষ্য রাখুন আমরা এখানে এই শব্দটাকেই কি করব, এই পুরো দুইটা শব্দকে নিয়ে আমরা এই দুইটাকে আমরা খুঁজব এবং সেটা আমাদেরকে আমরা বলে দেব এটা করে, এটা হবে হলো অনলাইন স্কুল। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখি বলে দিই, এই যেখানে দেখুন রিপ্লেসমেন্টস হলো, আপনি যদি একবার এটা প্রেস করেন দেখুন একবার হয়ে গেল। আর যদি রিপ্লেস অল দেন তাহলে এটা কি হবে, এইটা সব যতগুলো সে রেজাল্টে পাবে সবগুলোতে রিপ্লেস করে ফেলবে। আর যদি আপনি চান যে না এইটাতে না পরেরটাতে যা হবে, পরেরটাতে যে আবার রিপ্লেস দিবেন, দেখুন এইটা হয় নাই বাট এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। এখন যদি আমি চাই না আমি সবগুলো করব একসাথে, তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লেস অল দিলে সবগুলো ইয়েস। ওকে, 739টা রেজাল্ট সে কী করল। এখন আপনি এখানে কিন্তু একসাথে লোরেম স্প্যামের কোনো ওয়ার্ড খুঁজে পাবেন না। দেখুন ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট, দ্য সার্চ আইটেম ওয়াজ নট ফাউন্ড। তো এই হলো বিষয় রিপ্লেসের এটাই বিষয়। ফাইন্ডের সাথে রিপ্লেস জড়িত। আপনি রিপ্লেস করতে গেলেও ফাইন্ড করতে হবে, অথবা ফাইন্ড যদি করেন তাহলে আপনাকে তো কি কোন কিওয়ার্ড দিয়ে বা কোন কিছু সার্চ করি এখানে তো দিবেনই। এরপরে আমরা চলে যাব হলো গো টুতে। এখানে ফাইন্ডের আন্ডারে একটা দেখুন অ্যারো আছে, এইটাকে ক্লিক করে এখানে আপনি গো টু নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে অথবা আপনি যদি কন্ট্রোল জি দেন তারপরে এটা কী হবে, গো টু চলে আসবে ডাইরেক্ট। এখন এখানে বলতেছে ইন্টার পেজ নাম্বার। এই যে ইন্টার পেজ নাম্বার, আমার তো এখানে পেজ নাও তো একটা পেজও থাকতে পারে, তখন আমি কি করতে পারি, তখন এখানে দেখুন এই যে গো টু হট, আপনি কোথায় যেতে যাচ্ছেন এখানে বলে দিচ্ছে। ঠিক আছে। তো এখানে সেকশন দেখুন, এখানে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ইন্টার সেকশন নাম্বার, এরপরে ইন্টার লাইন নাম্বার। ঠিক আছে। এই যে দেখুন এখানে লাইন নাম্বার দিয়ে। তাই আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেই, সেটা হলো যে খেয়াল করুন এই যে পেজ লাইন নাম্বার, এখানে সাপোজ এইটার লাইন নাম্বার আমরা ধরুন এখানে লাইন বলে দিলাম যে আমরা 200 নম্বর লাইনে যেতে চাচ্ছি। তো এখানে গো টু দিলাম। দেখুন এই আমার কার্সরটা বোঝা যাচ্ছে না, দাঁড়ান দিলাম এখানে 200, এই যে আমার কার্সর এখানে। ঠিক আছে, লক্ষ্য রাখুন এই যে এইটা 200 নম্বর কার্সর লাইন। তো এমনিভাবে যদি আমি পেজে দিতে চাই, যে আমার এখানে পেজ আছে কতগুলো, আমাদের পেজ আছে প্রায় 39টা পেজ আছে, তো আমি বলছি যে আমি পেজ নাম্বার 10-এ যাব। তো এখন এখানে এইভাবে আপনি যেতে পারবেন, এইভাবে যেতে যেতে হয়তো এই যে পেজে 10 নম্বর পেজ এখানে এসে এই যে 11-তে চলে গেছে। তো এইটার জন্য আমরা এখানে পেজ নাম্বার দিয়ে দিলাম যে 10 দিলাম, অটোমেটিক এখানে চলে আসবে। অথবা বলে দিলাম না 10-এ না 20-এ যাব, তাহলে এখানে ক্লিক করে যে দেখুন এইটা দেখলেই বুঝতে পারবেন। এরপরে এখানে না আমি 30-এ যাব। ঠিক আছে। এই হলো বিষয় গো ফাইন্ড, রিপ্লেস এবং গো টুর। তো এখানে দেখুন আরও অনেকগুলো বিষয় আছে, টেবিল আছে, ইন নোট আছে। এগুলো যখন আমরা ব্যবহার করব তখন এগুলো ধরে ধরে সার্চ করতে পারবো। বুকমার্ক আছে, কমেন্টস আছে, কমেন্টস নিয়ে একটা টিউটোরিয়াল হবে। তাই হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।